জাপোরিজিয়ার 27th আর্টিলারি ব্রিগেড। বৃহস্পতিবার ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন এই প্লাটুনের সৈন্যদের মনোবল বাড়ানোর চেষ্টা করছেন, তখন পূর্ব ইউক্রেনে ধীরে ধীরে আধিপত্য বাড়াচ্ছে রুশ সেনারা। কুর্স্ক অভিযানের সাফল্য ধরে রাখতে বারবার হোঁচট খাচ্ছে কিয়েভ। এর আগে মঙ্গলবার জেলেনস্কি জানান, কিয়েভের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে না পারলে অর্থনৈতিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়বে ইউক্রেন। এজন্য 10 থেকে 12টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স প্রয়োজন বলেও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। যদিও এই মুহূর্তে ইউক্রেন রাশিয়া সংঘাতে জেলেনস্কি প্রশাসনের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ মিত্রদেশ যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিশ্লেষণ বলছে, ট্রাম্প ক্ষমতায় আসলে মার্কিন সহায়তা কমে যাবে এমন আশঙ্কার পাশাপাশি সামরিক জোট নেটোর সদস্যপদ নিয়েও বাড়বে ধোঁয়াশা। তবে আপাতত জেলেনস্কিকে খালি হাতে ফেরাচ্ছেন না যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন দূরপাল্লার মিসাইল ব্যবহার করে রুশ ভূখণ্ডে আক্রমণের যে নিষেধাজ্ঞা ছিল গেল মাসে, তা তুলে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট। এবার নতুন এক সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স প্যাকেজের আওতায় কিয়েভকে অস্ত্র সহায়তা দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন তিনি। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে হোয়াইট হাউস মুখপাত্র জন কার্বি বলেন, ক্ষমতার শেষ দিন পর্যন্ত কিয়েভকে সহায়তা দিয়ে যাবেন বাইডেন। That also today the President approved a new security assistance package for Ukraine that will provide them with additional air defense, artillery, drones, and armored vehicles. It's the 72nd such drawdown package announced by the United States. এদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটোর সদস্য রাষ্ট্রগুলো রুশ আগ্রাসন প্রতিরোধের জন্য পুরোপুরি প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন জোট প্রধান মার্ক রুট। নেটোভুক্ত দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় মোট জিডিপির যে 3% খরচ করে, ভবিষ্যতের জন্য তা অপর্যাপ্ত বলেও মনে করেন নেটো প্রধান। ইউক্রেনকে সামনে রেখে মস্কো ইউরোপীয় দেশগুলোর সাথে যে শীতল যুদ্ধ শুরু করেছে তা প্রতিহত করতে কিয়েভের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। In 2025, the total military spending will be 7 to 8% of GDP, if not more. That's a third of Russia's state budget and the highest level since the Cold War. বেলজিয়ামের ব্রাসেলসে যখন নেটো প্রধান পুতিনের অগ্রযাত্রা থামানোর পরিকল্পনা করছেন, তখন জার্মানির বার্লিনে বৈঠক করেছেন জোটের 6 সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল। এ সময় কিয়েভ ও মস্কোর মধ্যে শান্তি চুক্তি কার্যকরে ইউক্রেনীয় প্রেসিডেন্টের প্রস্তাবে স্বাক্ষর করেছেন যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, জার্মানি, ইতালি ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে রুশ সংবাদ মাধ্যম আরটি দাবি করছে, জেলেনস্কি প্রস্তাবিত ওই 1991 সীমান্ত চুক্তি কোনোভাবেই মেনে নেবেন না পুতিন। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মনে করেন, চলমান সংঘাত নিরসনে ইউক্রেন তার নিজস্ব পরিকল্পনা অনুযায়ী পদক্ষেপ নেবে, কিন্তু ইউরোপীয়দের নিরাপত্তার বিষয়টি জোটবদ্ধ হয়ে নিশ্চিত করতে হবে। পোল্যান্ড সফরকালে ম্যাক্রো আরও বলেন, ইউরোপের দেশগুলো রাশিয়ার সক্ষমতার সামনে কখনোই মাথা নত করবে না। আর ইউক্রেনে সেনা পাঠানোর গুজব উড়িয়ে দিয়ে পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেছেন, যুদ্ধবিরতি কার্যকর হলে পশ্চিমারা ইউক্রেনে সেনাবাহিনী মোতায়েন করবে, এটা মিডিয়ার প্রোপাগান্ডা ছাড়া আর কিছুই নয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।